মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। তোমাদেরকে জানাই শুভ নববর্ষ। তোমাদের জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক, খুব আনন্দময় হোক তোমাদের জীবন। তো দেখো, আজকে আমি একদম নববর্ষ স্পেশাল আমার মেয়েকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আর আমি নিজেও সেজে গুজে বসে পড়েছি। আর তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কোথায় আছি। এটা আমি বাবার বাড়িতে আছি, মানে দাদার কাছে আছি। তো দেখো, এখানে আমি এসেছি নববর্ষ উপলক্ষে। আর এখানে তোমাদেরকে একটা স্পেশাল রান্না দেখাবো, নববর্ষ স্পেশাল মটন বিরিয়ানি আর তার সঙ্গে রায়তা। তো চলো, তোমরা দেখে নেবে দুরকম রান্না আমার। তো দেখো, আমার মেয়েকে নিয়ে আমি বসে আছি। আমার মেয়েও সাজুগুজু করে নিয়েছে নববর্ষ স্পেশাল। তুমি সবাইকে নববর্ষ বলে দাও, বলে দাও শুভ নববর্ষ বন্ধুরা, বলো শুভ নববর্ষ বন্ধুরা। তো চলো, আমি এবার রান্নাটা করব। তো দেখে নেবে, চলো আজকে নববর্ষ স্পেশাল রান্না। দেখো, মটন বিরিয়ানি করব বলে এখানে আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। দেখো, ভাত বসিয়ে দিয়েছি বিরিয়ানির চাল দিয়ে। আর দেওয়া আছে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। আর লবণ দিয়ে দিয়েছি চালের মধ্যে। আর এখানে দেখো তেল দিয়েছি আমি। এখানে সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব আমি। আলুটা আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলো আমি ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। দেখো, আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা এতে। চলো, আলুগুলো আমি লাল করে বেশ মুচমুচে করে ভেজে নেব। দেখো, এদিকে আমার আলুগুলো সব ভাজা হয়ে গেছে। আমি দেখো বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি আলুগুলো, দেখো। তো চলো, আমি তুলে নেবো আলুগুলো। দেখো, আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার আমি বেরেস্তার পেঁয়াজটা করে নেব। দেখো, এদিকে আমি বেরেস্তার পেঁয়াজটা ভেজে নেব। তার জন্য চলো, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজটা। দিলাম পেঁয়াজটা। এটা বেশ লাল করে ভাজতে হবে। তোমরা জানো বেরেস্তার পেঁয়াজ কেমন হয়, তোমাদেরকে দেখিয়েছি, আগে শেয়ার করেছি। তো চলো, এটা বেশ লাল মুচমুচে করে ভেজে নেবো। এদিকে দেখো, আলুগুলো আমি সব নামিয়ে নিয়েছি। দেখো, আলুগুলো দেখো বেশ লাল করে ভেজে নিয়েছি। দেখো, ভালো রং হওয়ার জন্য এতে আমি দিয়ে দেবো একটুখানি হলুদ। এবার চলো, ভালো করে আমি ভেজে নেবো লাল করে। চলো, এখানে পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণে চলো আমি মটনটা ম্যারিনেট করে নিই ততক্ষণে। এদিকে দেখো, এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর এখানে দেখো, এখানে আমি মটনটা ম্যারিনেট করবো বলে দই দিয়ে দিয়েছি, দই মাখিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেবো লবণ। এবার দিয়ে দেবো আমি হলুদ। এখানে দেখো মশলা আছে, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এটা। দেখো, এদিকে আমি এখানে আছে বিরিয়ানি মশলা, এটা দিয়ে দেবো মাংসের মধ্যে। দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার চলো, ভালো করে এটা আমি ম্যারিনেট করে নেবো। ভালো করে ম্যারিনেট করে নেবো। দেখো, এদিকে বেরেস্তার পেঁয়াজ দেখো আমার হয়ে গেছে। দেখো কতটা মুচমুচে, কতটা ঝরঝরে হয়েছে পেঁয়াজটা। চলো, এটা আমি তুলে নেবো। তারপরে আমি মাংসটা বসাবো এতে। তো তুলে নিই পেঁয়াজটা আমি। দেখো কতটা ঝরঝরে দেখো হয়েছে, মুচমুচে দেখো। দেখো, এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। চলো, খাসির মাংস করবার জন্য প্রথমে এই পেঁয়াজটা আমি ভেজে নেবো। এই পেঁয়াজটা ভেজে নেবো খাসির মাংস করবার জন্য আগে। চলো, পেঁয়াজটা ভালো করে নেড়ে নেবো আমি। চলো, পেঁয়াজটা ভাজা হয়ে যাক।
তারপর এর মধ্যে আমি মাংস দেবো। দেখো এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দেখো যে খাসির মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এটা 1/2 ঘন্টার মতো ম্যারিনেট করা হয়েছে। তো চলো এই মাংসটা আমি দিয়ে দেবো এর মধ্যে, তেলের মধ্যে দিয়ে ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নেব। চলো দিয়ে দেবো তেলের মধ্যে। ভালো করে নেড়ে নেবো এটা আমি। ভালো করে মাংসটা কষিয়ে নেব। চলো ভালো করে কষিয়ে নিই আমি মাংসটা। আর ওইদিকে আমার ভাত, এদিকে আলু, বেরেস্তার, পেঁয়াজ সবই রেডি। শুধুমাত্র মাংসটা করলেই আমার হয়ে যাবে, বিরিয়ানিটা সাজাতে পারবো আমি। দেখো এখানে আমি দই দিয়ে দিয়েছি, তো দই দেওয়ার জন্য জলটা দেখো বেরিয়ে গেছে। তো মাংসটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার দেখো আমি দিয়ে দেবো একটুখানি মিঠা আতরের মধ্যে। এবার চলো আমি এটা ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো। তাহলে কি হবে, খাসির মাংস মানে সেদ্ধ হতে সময় লাগে একটুখানি, ওর জন্য মিঠা আতর দিয়ে নেড়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো, তাহলে মাংসটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। চলো ভালো করে নেড়ে নিলাম। নেড়ে এবার ঢাকা দিয়ে দেবো, তাহলে মিঠা আতরের গন্ধটা পুরো ঢুকে যাবে মাংসের মধ্যে। দেখো এদিকে আমি রায়তা করবো বলে দেখো এখানে টক দই নিয়েছি। তো টক দই আমি জল দিয়ে ভালো করে টক দইটা ফাটিয়ে নেব। জল দিয়ে দিলাম। জল দিয়ে টক দইটা ভালো করে ফাটিয়ে নেবো আমি। ভালো করে টক দই দিয়ে ফাটাবো জলটা। দেখো আমার এখানে দইটা ভালো করে ফাটানো হয়ে গেছে। তো এবার দেখো এখানে আছে, দিয়ে দেবো আমি কুচানো পেঁয়াজ, দিয়ে দেবো কুচানো শসা, দিয়ে দেবো কুচানো টমেটো, দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এবার চলো ভালো করে দইটা আমি নেড়ে দেবো। ভালো করে নাড়িয়ে দেবো এটা আমি। দেখো রায়তা আমার পুরো রেডি হয়ে গেছে। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি রায়তাটা। এবার চলো বিরিয়ানি আমার মাংস রেডি। এবার বিরিয়ানিটা আমি সাজিয়ে নিই ভালো করে। দেখো এদিকে আমার ডেচকিতে ঘি গরম করা হয়ে গেছে। তো ঘি আর সাদা তেল গরম করে নিয়েছি ডেচকিটাতে মধ্যে। এবার চলো বিরিয়ানি করবার জন্য দেখো আমি সব সাজিয়ে নিয়েছি। তো চলো প্রথমে আমি চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে দেবো প্রথমে আমি। দেখো চালটা দেওয়া হয়ে গেছে। এবার মটনটা আমি দিয়ে দেবো এর মধ্যে। মটনটা দিয়ে দেবো। এবার দেখো দিয়ে দেবো আলুগুলো। দিয়ে দেবো বেরেস্তার, পেঁয়াজ, দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এবার দেখো দিয়ে দেবো মিঠা আতর। আবার চলো দিয়ে দেবো আমি ভাত। দেখো ঠিক এরকম ভাবেই আমি 3টে লেয়ার করে নেবো। দেখো আবার চাল দিয়ে দিচ্ছি। তো চলো এরকম ভাবেই আমি 3টে লেয়ার করব, তারপর দেখাচ্ছি তোমাদের আবার। দেখো এখানে আমি কেশর রঙের মধ্যে আমি দুধ গুলেছি। দেখো এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আর লাস্টে দিয়ে দেবো ধনেপাতা কুচানো। দেখো মটন বিরিয়ানি আমার পুরো রেডি। এটা আমি গ্যাসের মধ্যে অল্প আঁচে বসিয়ে দেবো, তাহলে আমার রেডি। 10 মিনিট মতন বসাবো গ্যাসে অল্প ফ্লেমে।
তাহলে আমার মটন বিরিয়ানি পুরো রেডি। তো চলো আমি গ্যাসে এটা বসিয়ে দিই, তারপর আবার দেখাচ্ছি। দেখো মটন বিরিয়ানি আমার পুরো রেডি হয়ে গেছে, গ্যাস থেকে আমি নামিয়ে নিয়েছি। দেখো মটন বিরিয়ানি আমার পুরো রেডি, দেখে বুঝতে পারছি কতটা সুন্দর হয়েছে। আর এটা আশা করি খেতেও খুব ভালো হবে। দেখো মটন বিরিয়ানি আমার পুরো রেডি হয়ে গেছে। দেখো মটন বিরিয়ানি আমার পুরো রেডি হয়ে গেছে, আমি আমার বরকে সাজিয়ে দিচ্ছি খাবারটা। এদিকে রায়তাও রেডি, এদিকে স্যালাড ডিম সেদ্ধও দিয়েছি। দেখো মটন বিরিয়ানি পুরো রেডি। চলো আমি বরকে সাজিয়ে দিই, তারপর দেখি আমার বর খাবে, খেয়ে দেখি কি বলছে কেমন হয়েছে মটন বিরিয়ানি। দেখো আমার বর বসে গেছে খেতে। তো চলো খাক, কেমন হয়েছে দেখি, খেয়ে কি বলে, দেখি কি বলছে, খেয়ে কেমন হয়েছে মটন বিরিয়ানি আজকের। নববর্ষের দিনে মটন বিরিয়ানি খেতে দারুণ হয়েছে। তো এই তো ভালোই করে তো মটন বিরিয়ানি তো আরোই জমে যাবে, যেহেতু নববর্ষের দিনে। কিন্তু মটন বিরিয়ানি কিন্তু আরোই জমে গেছে। তাই দেখি মটনটা খেতে কেমন লাগছে। ও, মটনটা দারুণ সিদ্ধ হয়েছে, বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, দারুণ। আমরা খাই মটন বিরিয়ানি। তো দেখো মটন বিরিয়ানি বেশ ভালোই লেগেছে আমার বরের। তো বেশ বেশ রায়তাটা খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ দারুণ, রায়তাটা খুব ভালো লাগে, আর গরমের দিনে তো ভালো লাগে, খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে গরমের দিনে খেতে। তো দেখো বিরিয়ানি, মটন বিরিয়ানি, রায়তা আমার সব রেডি, আর আমার বর খেতেও বসে গেছে। তো নববর্ষের দিনটা আমরা বেশ ভালোই কাটালাম, তোমরাও খুব আনন্দ করে কাটাও, তোমরাও ভালো বাড়িতে ভালো ভালো খাবার খাও আর খুব মজা করো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আমি আবার আসবো আরো অনেক রেসিপি নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।